গতকাল আমরা দেখেছি রাত জাগা কর্মসূচি যাদবপুর আর্টিস্ট ফোরামের তরফে যাদবপুর থেকে গড়িয়া মোট 3 কিলোমিটার রাস্তা জুড়েই ক্যানভাস। যাদবপুর 8বিতে রং তুলি হাতে রাস্তায় প্রতিবাদ। শুধু রং তুলিই নয়, যাদবপুরে প্রতিবাদে গানকেও হাতিয়ার করে গর্জে ওঠা। মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও প্রতিবাদী নাগরিক সমাজ। যারা আগলে রাখো পাক পেলে খামছে ধরো চুল, যেটা বোঝো না তা নিয়ে উক্ক তক্ক করো না, এটা তোমাদের যৌবন কাল নয়। যদি কারো সঙ্গে থাকো অথবা হও বিদায়, এলে সময় বদলানোর সময়। There's no one now, but let it be fast. The present now, but let it be past. The order is rapidly fading. কিছু ভরলে ধরছু চেপে জনগণের গলা। যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাজ, ও বেচারাম ভয় দেখিয়ে হবে না রে কাজ, ও বেচারাম ভয় দেখিয়ে হবে না রে কাজ। চেষ্টা তোমার হাতে নাকি করছো ছাড়া, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাজ, ও বেচারাম ভয়। তাই টেনে খেয়াল পিছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছে মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণ কাজ, কেউ ভয়ে কত, কেউ বাড়ির বাবা সহায় হয়ে পাথর। আর কবে, 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 আর কবে শক্তি পাবে, আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে, আর কবে সিদ্ধ হবে, আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে। যদি প্রশাসন একটু আগে বুঝতে পারতেন তাহলে রাত জাগার প্রয়োজনটা হতো না হয়তো। এবং যখন এই ঘটনাটা ঘটলো আজ থেকে 1 মাস আগে, তারপরেও যখন 14 তারিখ রাত জাগার ডাকা দেওয়া হলো, আনফর্চুনেটলি প্রশাসন সেটাও বুঝলেন না কেন দেওয়া হলো ডাকটা। সেটাকে পরের দিন সেটাকে টার্ম করে দেওয়া হলো রাজনৈতিক প্রোটেস্ট হিসেবে। আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে বিষয়টা নিয়ে ডিল করছি, সেই ধর্ষণ এবং খুনের এবং ধর্ষণ সংক্রান্ত খুনের ক্ষেত্রে আমাদের দেশের পরিস্থিতি অসম্ভব জটিল এবং খারাপ। এই ঘটনা ঘটার পর গত 1 মাসে এরকম একটা ঘটনা ঘটার পরেও গত 1 মাসে অন্তত 6টা এরকম ঘটনা ঘটেছে দেশের নানা প্রান্তে, কখনো মহারাষ্ট্রের বদলাপুর, কখনো উজ্জয়ন। হ্যাঁ, এবং তাই জন্য আমার মনে হয় এই প্রতিবাদটা ক্রমাগত হতে থাকতে হবে এবং বৃহত্তর ক্ষেত্রে সারা দেশে চালাতে হবে। সম্পূর্ণভাবে দলীয় রাজনীতির বাইরে গিয়ে, পতাকার বাইরে গিয়ে মানুষ পথে নেমে লড়াই করছে। এখান থেকে বুঝতে হবে তার ভেতরে ক্ষোভটা কতটা গভীর, তার রাগটা কতটা তীব্র। প্রত্যেকদিন যে খবরগুলো সংবাদ মাধ্যমে পাচ্ছি তাতে তাদের রাগ বাড়ছে আরো। তারা বুঝতে পারছে এই সিন্ডিকেট, এই থ্রেট কালচার, একটা পচা গলা স্বাস্থ্য ব্যবস্থার চিত্র সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা ভয় পাচ্ছি কারা আগামী দিনের চিকিৎসক হবেন, ভয় পাচ্ছি আমরা। বিচারের দাবিতে নাছোড়, বিক্ষোভে অটল টলিউড। তৃতীয় দফার রাত দখলে ফের পথে তারকারা। টালিগঞ্জ থেকে হাজরা মোড়, সাদার্ন অ্যাভিনিউ হয়ে রাসবিহারী পর্যন্ত মিছিল সেলেবদের। মুদিয়ালিতে মানববন্ধন, কলাকুশলীতে। চলছে লড়াই, চলছে ক্ষোভ, অপরাধীর শাস্তি হোক। চলছে লড়াই, চলছে ক্ষোভ।
এটুকু জানি বিচার না পাওয়া অব্দি রাস্তা ছাড়বো না। রাস্তায় নেমে যখন পড়েছি 1 ইঞ্চি জমি ছাড়বো না। আশা তো ছাড়ছি না, তারপর দেখা যাক যদি শুনানির ফল আশানুরূপ না হয়, যদি মনে হয় গোলমাল, আশা করছি হবে না। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আছে, দেখা যাক। এটা আমাদের প্রত্যেকের লড়াই, এটা প্রত্যেক মানুষের লড়াই, সাধারণ মানুষের লড়াই, করছে সবার লড়াই এটা। সুতরাং মানুষকে তো ধৈর্য ধরতেই হবে এবং মানুষকে তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, দেরি হলেও আমি ধৈর্য ধরতে রাজি আছি, কিন্তু সুবিচার আমাদের চাহিদা, সুবিচার আমাদের ডিমান্ড। এখনো পুরোটা হতাশ হইনি বলেই 1 মাস বাদেও আমরা এতজন মিলে জমায়েত হয়েছি। তো হয়তো কোথাও গিয়ে আশাটা একটু ধাক্কা খাচ্ছে, কিন্তু তাও আমরা পুরোটা হাল ছাড়ছি না। আমরা এখনো আশা করে আছি যে পাবই, বিচার পাবই, সুবিচার পাবই। পানিহাটি থেকে শ্যামবাজার দীর্ঘ মানববন্ধনেও বিচারের দাবি। নিহত তরুণী ডাক্তারের নাটাগড়ের বাড়ি থেকে হাতে হাত ধরে কিলোমিটার পর কিলোমিটার প্রতিবাদে রাত দখল শ্যামবাজারেও। রাতভর শ্যামবাজারে চলে প্রতিবাদ, মানববন্ধন, স্ট্রিট আর্ট ও গানের স্লোগানে আরজি করের বিচার দাবি। নির্যাতিতার বিচার চাই। আমার মাটি আমার মা, আরো জোরে, আমার মাটি আমার মা। আরজিকরের বিচার চেয়ে পথে ময়দানে 3 প্রধানে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল মহামেডান, সিমলা স্ট্রিটে ধিক্কার মিছিল, মশাল হাতে প্রতিবাদে লাল হলুদ ব্রিগেড, সবুজ মেরুন পতাকা নিয়ে বিক্ষোভে নৌকা বাহিনী, সাদা কালো পোশাকে সড়ক মহামেডান। সবাই একটু বলবে পাশাপাশি আরজিকরের ঘটনার প্রতিবাদে দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিল। গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত সেই মিছিল। মানববন্ধন পথনাটিকার পর রাসবিহারীতে আলোয় আলোয় বিক্ষোভ, মোবাইলে ফ্ল্যাশ জেলে বিচারের দাবি তুললেন প্রত্যেকে। শুটিং করার একটাই সময়, আরে তুলি করার একটাই সময়, লড়াই চাই।